ভোট মিটতেই পান্ডুয়ায় বুলডোজার, গৃহহীন বহু মানুষ। নিজস্ব সংবাদদাতা পান্ডুয়া। বিধানসভা নির্বাচনের আবহ শেষ হতেই হুগলির পান্ডুয়া রেলপাড় এলাকায় শুরু হলো রেল উচ্ছেদ অভিযান। রাতের অন্ধকারেই বুলডোজার নিয়ে নেমে পড়ে রেল কর্তৃপক্ষ, যার ফলে মুহূর্তের মধ্যে গৃহহীন হয়ে পড়েন বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই সময় কোনো ভাঙচুর বা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এরপর 29 তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই আবার নতুন করে নোটিশ দেওয়া হয় রেলের তরফে। নোটিশে জানানো হয়, মাত্র একদিনের মধ্যে রেলপাড়ের বস্তি এলাকা খালি করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে অনেকেই তাদের দোকান ও ঘরবাড়ি খালি করে দেন, কিন্তু বহু পরিবারের পক্ষে বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আজ হঠাৎ করেই বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হলে চরম বিপাকে পড়েন সেই সব মানুষজন। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা একেবারে আশ্রয়হীন হয়ে পড়েছেন। বহু মানুষের চোখে জল, অনেকে রাস্তায় বসেই প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি, কারণ তখন আমাদের ভোট দরকার ছিল। এখন ভোট শেষ, তাই তড়িঘড়ি উচ্ছেদ চালানো হচ্ছে। তাদের দাবি, কয়েকদিন সময় দিলে অন্তত বিকল্প ব্যবস্থা করা যেত। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে, যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। গৃহহীন পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত পুনর্বাসনের দাবি জোরালো হচ্ছে। এই তো কালকে ভোট দিলাম, আজকে নোটিশ দিয়ে দিল। এই তো পুরো ভেঙে দিল। এই বাচ্চারা কোথায় থাকবে এখন? এই রাত এখন কটা বাজে? 11টা বাজে। না খাওয়া দাওয়া না কিছু না, এই ভাঙাভাঙি হচ্ছে। দুদিন হলো না, ভোট হইলো কালকে, আজকে ভেঙে দিয়ে নোটিশ দিয়ে চলে গেল। কোনো এটা কথা হলো? ভোট মিটতে এরকম পদক্ষেপ ভোট দিয়েই তাই তো ভোট দিয়েই বাস ভেঙা শুরু হয়ে গেল। এখন কি করবেন? এখন কি করে আমরা কি করে বাস করব বলো? কি করে বাস করব? এই অবস্থায় দেখো ভাঙাচুরা নিয়ে পড়ে আছি আমরা। কতদিন ধরে বসবাস করছেন এখানে? আজ আমার দাদিরা হয়ে গেল 40 বছর ধরে, আমাদের বয়স হয়ে গেল 25 বছর 26 বছর বয়স। তাহলে আমরা কি করবো এবার বলো? কোথায় থাকবো গে? আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের বিয়ে শাদী হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা আছে, কোথায় থাকবো ওদেরকে নিয়ে? ভোটটা হয়ে যাওয়ার পরে এরকম পদক্ষেপ? ওই তো কালকে ভোট হলো, তোমরা তো জানেন কালকে পরশু ভোট হলো, আজকে নোটিশ। ভোটের পরের দিনেই তো কালকে ভোট হলো, আজকে এরকম করে দিল। কি নাম আপনার? আমার নাম শেখ আরফান। আজকে উচ্ছেদ করে দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কি বলবো বলুন, আমরা তো আমার দাদু ঠাকমা আমার মারা সব এখানে, আমরাও এখানে মানুষ হয়েছি। আজকে হঠাৎ দুবার নোটিশ দিয়ে গেছিল, তা আমরা জানি ভাঙবে না, মনে হয় রেলের জায়গা, রেল অতটা নিয়ে নিয়েছে, আমাদের একটু ছেড়ে দিয়েছে থাকার জন্য। আজ থেকে তো আমরা এখানে নেই, বহুকাল থেকে। এবার আজকে হঠাৎ দুদিন টাইম দিয়েছে, 50 বছরই হয়ে যাবে। 50 বছরই, তার বেশি তো কম না। আমরা যেটুকু, আমরা ছোটবেলা থেকে এইখানেই জন্ম, এখানেই মানুষ হয়েছি, এইখানেই আমাদের গ্রামে হয়তো আশেপাশে বিয়ে শাদী হয়েছে, কিন্তু এই দুদিনের সময়ে তাড়াতাড়ির মধ্যে ভেঙে দিচ্ছে। এক সপ্তাহ টাইম দিতে হতো, মানুষ তো ভেঙে তুলে নিচ্ছে, তার মধ্যে দুদিনে জিসিবি ঢুকিয়ে এরকম ভাঙাটা মানে খুবই মানে একটা সাধারণ ভালো লাগছে না। মানে ছোট ছোট বাচ্চা নিয়েও তো বসবাস বাচ্চা করে। নিয়ে এটা রাস্তায় আজকে রাতে হঠাৎ দুদিন টাইম দিয়েছে। আমরা যে আমরা ভেবেছি তুলবে তা নয়, তুলে দিক, আমরা বলছি আমরাও উঠে যাব, কিন্তু আমাদের যদি এক সপ্তাহ টাইম দিত, দিয়েছে আগেও, কিন্তু আর এই দুদিন না টাইম দিয়ে এক সপ্তাহ টাইম দিত, তাহলে আমাদের জিনিসগুলো এই রাস্তায় এরকম বাইরে বার করতে হতো না। আজকে হয়তো আমরা দুদিনে মানুষ ঘর ভাড়া হোক বা একটা জায়গায় তিরপল টাঙিয়ে হোক, একদিনে মানুষ বার করতে পারে না। ঘরে ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে মানে মানুষ রাস্তায় কি করে এই রাতের মধ্যে মানে এই রাস্তায় এই বৃষ্টিতে কিভাবে থাকবে, সেটাই মানুষ চিন্তা করছে। এখন মানুষ তো কান্নাকাটি ফেলে দিচ্ছে, ও কাঁদছে কাঁদছে, কে কাকে বোঝাবে? বোঝাবার জায়গা নেই। এখন তো এই তো জিনিসপত্র পড়ে আছে দেখুন। হ্যাঁ, এখন তো রাস্তায় আপাতত এখনো ঘর পাওয়া যায়নি, দুদিনে ঘর পাওয়া যায় না। হ্যাঁ, আর আমাদের এখনো ঘর বাড়ি তৈরি করিনি। হ্যাঁ, মানে এইখানেই আমাদের এইটুকু সাহারা ছিল। এবার তার মধ্যে এখন দেখা যাক সরকারে কি করে। এখন একটাই মানে ওরা বলছে যে রেলের জায়গা ছাড়তে হবে। আমার নাম শাহানারা বিবি। কি বলবো, সাধারণ গরিব মানুষের ক্ষতি হলো, তারা করে খেত, তাদের যা এখন অবস্থা, মানে কান্নাকাটি। ওখানে গাদা মেয়ে ছেলে ভাগার পাড়া, মানে ওখানেও কান্নাকাটি চলছে। সাধারণ গরিব মানুষ একবারে রোজ খেটে খাওয়া মানুষ, এরা কোনো জায়গায় নেই, এদের কিছুই জমি জায়গা কিছু নেই, একদম বাস্তুহীন, মানে ওদের একদম লাচার লোক।
তার জন্যে সরকার এখন তো এলোই না, তার আগেই মানে এই অবস্থা রেজাল্ট, মানে সাধারণ গরিব মানুষের খুব ক্ষতি হলো। যে ক্ষতিটা এটা কারোই ভালো হবে না, ওপরওয়ালাও ভালো করবেন, এটা ঠিক হয়নি, একদম খুব খারাপ হয়েছে। সাধারণ গরিব মানুষগুলোর জন্য করা হোক কিছু, এটা সরকারের কাছে আমার আবেদন থাকবে। কত বছর ধরে দোকান ছিল এখানে? কেন অনেক মিনিমাম আমরা বাচ্চা থেকেই দেখছি, আমাদের বয়স 48 বছর, তাহলে আমার বাপেদের আগে থেকে ছিল, তাহলে মিনিমাম ধরুন এখানে 50 বছর 55 বছর ধরে ছিল। এখন কি করবে? কি করবো এখন দেখা যাক, মানুষের কথা মানুষ লড়বে, মানুষ একত্র হবে, মানুষের সরকার মানুষের জন্যে, তাতে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, যাই আছে মানুষের জন্য আছে। এখানে মানুষ ছাড়া কিছু হয় না, মানুষগুলো অসহায় হলো, আর কি হলো, আর কিছুই হলো না। বাচ্চা বাচ্চা এখন কোথায় থাকবে, সব বেঘর হলো। ভোট মিটতি এরকম পদক্ষেপ, কি বলবেন এটা নিয়ে? ভোট নিয়ে কী বলবো, এখন এই পলিটিক্যাল যা হলো, মানে তাতে ভোট মিটলো, আর 2 তারিখেই হলো, 2 তারিখেই মানে ভেঙে দিতে হবে। সাধারণ গরিব মানুষ, তাদের কিছু নোটিশ ফোটিশ 2-1 টাকা একদিন দিয়েছে, তার একদিনের মধ্যে 2 তারিখের মধ্যে 1 তারিখে নোটিশ, 2 তারিখে ভাঙা। খারাপ হলো, যেটা হলো ঠিক হলো না, এটাই বলবো, আর কি বলবো, সাধারণ মানুষ বিচার করবে। কিসের দোকান ছিল আপনার? আমার কিছু দোকান ছিল, আমার একটা দোকান করেছিলাম, তাও আমার দোকানটা মানে জমির, মানে ওখানে জমিটা আমাদের বায়না করা আছে, রেলের মধ্যে নেই, হয়তো পড়লেও অল্প পড়বে, কিন্তু আমারটাকে উল্টে দিল। এটা কেউ করে বা আমাদের মানে বিরোধী, সে করিয়েছে, সে করিয়ে যদি লাভ হয় তাহলে সে করাক, আমার কিছু হবে না। আমি মানুষের জন্য নেতা, মানুষের জন্য যা আছে সব মানুষের জন্য, এখানে কারো কিছুর জন্য নেই। কি নাম আপনার? নূর মোহাম্মদ। আমি এখানকার পঞ্চায়েত মেম্বার আগেও ছিলাম, এখনও আছি। মানুষ আমাকে জনগণের প্রতিনিধি করেছে, যা লড়বো মানুষের জন্য লড়বো। এটা আমার খুব খুব খারাপ লাগলো যে এরম মানুষগুলো অসহায় হয়ে গেলো। এই মানুষগুলোকে তো এত এত লোককে টাকা ওপরওয়ালা দিয়ে রেখেছে, এরাই তাহলে কোনো জায়গা কিনে এদের বসিয়ে দিক। অনেক পুঁজিপটিরা আছে, খালি মুখে বললে হবে না কি আমি নেতা। মানুষের জন্য করতে হবে, মানুষের ভালোর জন্য চাইতে হবে, তবে নেতা। তাতে যে টেবিলটাই হোক সব মানুষের জন্যে, সব মানুষের জন্য। এই মাসুম বাচ্চা ছোটো ছোটো বাচ্চা ওখানে কান্নাকাটি করছে, কেউ ক্যাথা নিয়ে ছুটছে, কেউ লেপ নিয়ে ছুটছে, কেউ অমুক নিয়ে ছুটছে, টাইম নেই, কি করবে বাড়ি, মানে মহিলারা এখানে ওখানে পালাচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কি নাম আপনার? মানুষ, আমার নাম নূর মোহাম্মদ।